আচ্ছা, গত ভিডিওতে আমরা কি শিখেছিলাম জাস্ট কুইক রিভিউ নিয়ে নিই। গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML এলিমেন্টের ভিতরে কী কী আছে, ক্যানভাসের ভিতরে কী আছে এবং HTML প্যানেলের ভিতরে কী আছে, কোনটা কীভাবে কাজ করে। আশা করি আপনি সবগুলো চেক করে দেখেছেন, দেন আপনি আবার এই ভিডিওতে এসেছেন। সো এখন আমরা দেখি, আজকে আমরা দেখব যে HTML ক্যানভাসের ভিতরে আমরা কীভাবে এলিমেন্ট অ্যাড করতে পারি, কীভাবে সেগুলো ডিজাইন করতে পারি, কীভাবে ক্লাস নেম দিতে পারি এবং কীভাবে সেগুলো সেটিংস যেগুলো আছে জাস্ট আদ্যবান টু A to Z যা আছে সবগুলো আমরা দেখে নিতে পারি। সো প্রথমে আমরা কী দেখি, প্রথমে আমরা এখানে কিছু নাই, জাস্ট একটা ডিপ ব্লক আছে। ডিপ ব্লকে ব্যাকগ্রাউন্ড বডির একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আচ্ছা, একটা কুইক টিপ দিয়ে বলি যে এখানে আমরা যে লেয়ারগুলো সবগুলো অফ করা আছে না, এক্সপ্যান্ড করা আছে, কোলাপস করা আছে, সরি। এখানে যে নীল বাটনটা আছে, নীল বাটনটার অর্থ হচ্ছে যে এখান থেকে কিছু একটা ইউজ হয়েছে, মানে কিছু একটা সরেছে। আমি যদি আবার লেআউটটা রিসেট করি, ওয়াল চেপে ধরে আমরা যদি ডিসপ্লের উপর ক্লিক করি, দেন এটা রিসেট হয়ে যাবে সবগুলোর ক্ষেত্রে। এখন সেই নীল বাটনটা আবার নাই। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা কিছু একটা পরিবর্তন করেছি, দেখা যাচ্ছে যে আমরা পিঙ্ক কালার করে দিয়েছি। সেহেতু আমি যদি ওয়াল চেপে ধরে এবার ক্লিক করি, সেহেতু আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না যে একটা হোয়াইট বোর্ডটা হাইট থাকুক, আমি জাস্ট চাচ্ছি একটু ডিপ অ্যাশ কালার থাকুক। দ্যাটস নাইস, থাক এটা আপাতত। সো দেখবো আমরা কীভাবে এলিমেন্ট ক্যানভাসের ভিতরে অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের ভিডিওতে কী বলেছিলাম যে আমরা যদি 1400 পিক্সেলের ফ্রেম ডিজাইনটা করতে চাই, জাস্ট এখানে 1400 দিয়ে ইন্টার দিলে ব্যস্ত হয়ে যাবে। আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেটা হচ্ছে যে এখানে কয়টা প্রিসেট আছে, যে 1400, 1280, 1920। এখানে আপনি এগুলোকে কাজ করতে পারেন, এগুলো অ্যাড করে নিতে পারেন। জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, আচ্ছা এটা নেই, আমি 1200 পিক্সেল নিই। যদি এখানে 1200 পিক্সেল নিই, তখন এখানে একটা অ্যাড হয়ে যাবে, সেটা একটা আলাদা ক্যানভাস হবে, যেটা 1200 মনিটরে যেগুলো মনিটর আছে সেগুলো। জাস্ট আমরা এই ভিডিওতে কী দেখবো সেটা দেখেছিলাম, এটা আপাতত এখানে থাকে। এটা রিমুভ করা যায় অন্য একটা ভিডিওতে, আমরা শর্ট ভিডিওতে দেখে নেবো যে এটা কীভাবে রিমুভ করা যায়। সো এখন আমি যদি এখানে কিছু একটা এলিমেন্ট নিয়ে আসতে চাই, আচ্ছা আমি এখন কী নিয়ে আসতে চাচ্ছি, আমি একটা সেশন নিয়ে আসতে চাচ্ছি। কন্ট্রোল কে দিলাম, সেশন, ইন্টার, সেশনটা অ্যাড হয়ে গেল। আমি সেশনের ভিতরে ক্লাস নেম এখানে দেয়নি, এটা হচ্ছে স্টাইল সিলেক্টর। আমি এখানে যেগুলো যে ক্লাস নেম আছে সেগুলো ক্লাস নেম এখানে দেবো, যার না একটা নাম দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি কী নাম দিয়ে দেবো, হোম হিরো সেশন দিই। আচ্ছা, হিরো সেশনস, একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা আমি কালার বদলাতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যেহেতু সিলেক্ট আছে, এই হিরো সেকশনটা যেহেতু সিলেক্ট আছে, এর ভিতরে এখনো কোনো পরিবর্তন হয়নি, জাস্ট টাইপোগ্রাফিটা পরিবর্তন হয়নি, কারণ এটা যে হলুদ হয়ে রয়েছে, হলুদটা হচ্ছে অল পেজ থেকে। আপনার যদি এখান থেকে এই যে সিলেক্ট, ইনক্লুডিং সিলেক্ট, এখানে যে কয়টা সিএসএস আছে, জাস্ট অল পেজে গিয়ে এগুলোকে যদি আমরা পরিবর্তন করে রাখি, তো এখানে পরিবর্তন হয়ে যাবে। টেক্সট জাস্ট পিক্সেল, আমি জাস্ট সোলো রিম চাচ্ছি। আচ্ছা, রিমটি এখন বোঝার দরকার নেই, আপনারা বুঝে যাবো ফিউচার। সো আমি আবার হিরো সেকশনে গেলাম। হিরো সেকশনের ভিতরে কী কী সেটিং থাকে আমরা সেগুলো আগে দেখি। হিরো সেকশনের ভিতরে শর্টকাট যাওয়ার জন্য আমরা কী দেখেছিলাম, জাস্ট ডি। আমরা ডিতে চাপ দিলাম, ডিতে থাকলে হচ্ছে কিছু হচ্ছে না, কারণ কি হওয়ার তো কথা ছিল, জাস্ট হচ্ছে না, কিছু করার নেই। এখানে আইডি নেম আছে। আচ্ছা, সবগুলো আগে কোলাপস করি। ঠিক আছে, কোলাপস করলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা আইডি নেম সেকশন, আইডি নেম আমরা যদি দেখেন, আচ্ছা এটা আমি সেকশন রাখতে চাচ্ছি। ট্যাগ, এটা দেওয়ার অনেকগুলো সুবিধা আছে। যখন বাটনে একটা ওয়েবসাইটের ভিতরে বাটনে যদি ক্লিক করি, জাস্ট সেই সেকশনে চলে যাব। এটা আইডি দিতে পারি, জাভাস্ক্রিপ্ট যদি মানে ইন্টারাকশনের ক্ষেত্রে যদি আমরা কাস্টমভাবে অ্যানিমেশন করতে চাই, জাস্ট আইডি দিয়ে কল করলেই হয়ে যাবে। তা ভিজিবল অ্যান্ড ইউজার অ্যাক্সেস, এগুলো আপাতত এখানে দরকার নেই। ঠিক আছে, সেকশনটা আমি একটা হাইট কি দিতে পারি। আচ্ছা, 100% ভিডাব্লিউ অর্থ হচ্ছে ভিউ ওয়াইড, মানে 100% চড়া, এটা পার্সেন্ট হিসাব করে। দেন আমি এখানে চাচ্ছি 100% না, সরি 80 ভিউ ওটাই। তার মানে এখানে দেখা যাবে যে স্ক্রিন থেকে একটু গ্যাপ আছে। ঠিক আছে, 180 না, জাস্ট শুধু 80 ভিএইচ, এটা দিয়ে দিলাম। দেখেছেন, এখান থেকে একটু অল্প গ্যাপ আছে। এখন আমি জাস্ট এটা ডিফল্টভাবে আছে, ট্রান্সপারেন্ট আছে। আমি জাস্ট এখানে একটা কালার দিতে যাচ্ছি, আগের ভিতরে যে কালারটা সেট করেছিলাম, আমি জাস্ট সেটিংয়ের একটা কালার দিয়ে দিয়েছি। এখন আমি সেটিং প্যানেলটা যদি সবগুলো কোলাপস করি, এখানে আমরা দেখতে পাবো যে কোন সেটিংগুলো আমরা পরিবর্তন করেছি, যেগুলো নীল হয়ে রয়েছে। জাস্ট স্পেসিংটা আমরা ব্যবহার করিনি, জাস্ট নীল হয়ে রয়েছে, কারণ কি এখানে ডিফল্টভাবে এর সিএসএস দেওয়া থাকে। আমরা জাস্ট এখান থেকে একটু 0 করে দিলাম, ওই ফলে ডিফল্টভাবে দিয়ে দিয়েছে, আমরা কিছু করিনি। সো এটা আবার অফ করে রাখলাম। দেন পজিশন সাইজ আমরা কে দিয়েছি 100 ভিউ হোয়াইট এবং 80 ভিউ বোর্ড। আমি যদি এখন ট্যাবলেটে যাই, আচ্ছা এটা আমরা ল্যাপটপে নেই,
ও সরি, আমরা তখন কাজ করছিলাম যে আমরা তখন কাজ করছিলাম যে 1200 পিক্সেল আমরা যেটা নিয়েছিলাম সেটা। আমরা সবসময় কাজ করবো যে ল্যাপটপের যে আইকন আছে এখানে। সো আমরা এখানে রাবার করে দিয়ে দিই ভিডব্লিউ 100 ভিডব্লিউ 80 ভিএস। নাম দিলাম, যে ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করতে চেয়েছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে দিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু 1400 পিক্সেলটা 1400 বাই চেয়েছিলাম, 1400 আমরা ম্যানুয়ালি করে দিলাম, ঠিক আছে। জাস্ট কালারটা নিয়ে দিলাম। এলিমেন্ট আমরা কিভাবে অ্যাড করলাম, যে কন্ট্রোল কে চাপ দিয়ে এখানে সেকশন লিখেছিলাম। এর ওই আর একটা উপায় আছে, জাস্ট এ চাপ না দিলে হবে। জাস্ট আমরা এখানে এসে প্লাস বাটনে যদি এসে চাপ দেই, আমরা যখন আমরা লেআউটে আছি, এখন এলিমেন্টে যদি যাই তাহলে স্ট্রাকচার আমরা দিয়ে পাবো, ঠিক আছে। আমরা যদি সবগুলো অল্টের ভিতরে ক্লিক করি, কোলাপস এক্সপ্যান্ড হবে, জাস্ট এক্সপ্যান্ড হয়েছে। এখন আমরা দেখতে পাবো যেখানে আমাদের কী কী দরকার। এখন স্ট্রাকচার সেকশন আমরা এখান থেকে ড্রপ করে ধরে আমরা এখানে এসে ছেড়ে দিতে পারি। সেকশনের ভিতরে সেকশন যাবে না, যেহেতু এই সেকশনের বাইরে দিয়ে দিই। আমরা যদি সেটিংয়ের সেকশনের ভিতরে নিয়ে যেতে চাই, সেকশনের ভিতরে সেকশন থাকবে না। আমরা যদি এই সেকশনের ভিতরে একটা ডিভ রাখতে চাই, আচ্ছা পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে সেশন, কন্টেইনার এবং ডিভের ভিতরে পার্থক্য কী। এইটা বেগিনারদের সবচেয়ে বড় ধরনের একটা বুঝতে অসুবিধা হয়, আমরা ওইটা কভার করে নেব, ঠিক আছে। সো এখন আমরা দুইটা সেকশন অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। এখন এই সেশনটা চাচ্ছি আমি যে ব্যাকগ্রাউন্ডটা ওপরে সেশনটা দিয়েছি, সেই সেশনটা আমি চাচ্ছি যে নিচের সেশনটা একই নামে হোক। তো আমরা কী করতে পারি, এখানে ক্লাস নেমটা আমরা যদি সেম করে দিই, যে স্টাইলে একই নাম যে স্টাইলে ছিল সেই স্টাইলে আমরা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি যে না লেখার আগে অল্প, যেহেতু সিএসএস জাস্ট ক্লাস নেম দুইটা আছে দেখা যাচ্ছে, আমরা যদি জাস্ট এখানে ক্লিক করি ওটা একই নামে সিএসএস ক্লাস হয়ে যাবে। এখন এখানে পরিবর্তন হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা কিছু চেঞ্জ করি, সবগুলো এলিমেন্টে ইফেক্ট হবে। এর উপায় কি, আমি তো এটা চাচ্ছি না, আমি জাস্ট এটা স্টাইল আছে, ঠিক আছে। এর উপর আমরা ওভাররাইড করবো। ওভাররাইড কি, এর উপরে আরেকটা ক্লাস নেম দিয়ে দেবো, যে দেখো তুমি ওর স্টাইলটা নিয়েছো, ঠিক আছে, এখন তোমার উপরে আরেকটা ক্লাস নেম দিতে চাচ্ছি, মানে আরেকটা স্টাইল দিতে চাচ্ছি, তার জন্য আমি তোমাকে আরেকটা ক্লাস নেম ডিক্লেয়ার করলাম। এখন তুমি ওই জায়গায় কিছু করতে পারবে না, ঠিক আছে। এর ভিতরে আমরা ক্লাস আছে, এগুলো অ্যাডভান্স লেভেলে না বুঝলেও চলবে, ঠিক আছে। এখন আপাতত সেশনের ভিতরে আমরা কি দেখি, সেশনের ভিতরে আমরা এতে আবার যাই, গিয়ে এখানে কন্টেইনার আমরা বলেছি ব্যবহার করবো না, কুইক সিলেক্ট আমরা ব্যবহার করতে পারি। কুইক সিলেক্টটা যদি ক্লিক করে টেনে ধরে এর ভিতরে ছেড়ে দিই, জাস্ট অ্যাড হয়ে যাবে। ওপস, অ্যাড কুইক সিলেক্টটা নিচের ভিতরে অ্যাড হয়েছে। আমরা সেকশন একটা নিই, সেকশন আপাতত এখানে একটাই থাক। আর যদি আমরা কুইক সিলেক্ট আবার নিচে যাই, তখন আমি এসব দিয়েছি, কুইক সিলেক্টটা এসে হিরো সেকশনের ভিতরে দিতে চাই। আপনি বডির ভিতরে দিতে পারেন, হিরোর ভিতরে দিতে পারেন, হিরোর তল নিচেও দিতে পারেন। আবার যদি টপ মানে হিরোর উপরে নিয়ে যান, হিরোর ভিতরে দিতে পারেন। আমি জাস্ট হিরো সেকশনের ভিতরে আমি দিয়ে দিছি। এখানে কিছু সেটিং আছে, সেটিংটার ভিতরে কী আছে সেগুলো আমরা এখানে আপাতত না দেখলে চলবে, ঠিক আছে। এগুলো আমরা এখন না দেখি। সো আমরা এখন দেখলাম যে কীভাবে এলিমেন্টগুলো এখানে সবগুলো অ্যাড করতে পারি। কীভাবে পারি, আমরা কন্ট্রোল এস চাপ দিয়ে যে এলিমেন্টটা আমার দরকার সেই এলিমেন্টটা আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। আমরা যদি হেডিং চাই, হেডিং নিতে পারি। যদি আমরা আচ্ছা এগুলো সব বাইরে আসছে, বাইরে আসার কারণ কি, আমি যখন হেডিংটা নিয়েছিলাম তখন আমি সেকশনটা ক্লিক করেছিলাম না, আমি জাস্ট বডি সিলেক্ট করে তারপর নিয়েছিলাম। এই জন্য আমি যদি হিরো সেকশনটা ক্লিক করি, দেন আপনি হচ্ছে হেডিং অন নেক্সটে চাই, দেন যদি ক্লিক করি তখন হিরো সেকশনের ভিতরে যাচ্ছে। যদি আমি একটা বাটন নিতে চাই, আচ্ছা এর ক্লাস নেম কি, ক্লাস নেম আমি নাম দিয়ে দিলাম কন্ট্রোল ইন্টার ক্লাস নাম আমি একটা নাম দিয়ে দিলাম এইচ1। দেন আমি যদি আবার কন্ট্রোল কে দিই, দিয়ে একটা বাটন নিতে চাই, জাস্ট একটা বাটন নিলাম, রেডিয়াল বাটন। এটা এরকম হওয়ার কারণ কি, আচ্ছা এটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে আমরা ডেস্কটপে আছি, আমরা জাস্ট ল্যাপটপে নেই, এই জন্য এখানে ওভাররাইড করেছে, আমরা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এই ভিডিওতে দেখতে এসেছিলাম যে আমরা কীভাবে এলিমেন্ট কটা এর ভিতরে অ্যাড করতে পারি এবং স্টাইল কীভাবে করতে পারি। এখানে সেটিং আমরা হেডিং নিয়েছি, আমরা যদি সেশন সিলেক্ট করে এর ভিতরে আমরা অন্য কোনো এলিমেন্ট নিতে চাই, কিংবা যদি একটা ইমেজ নিতে চাই, আমি ইলিপস লিখলাম, কারণ হচ্ছে যে আমি ইলিপস নামে অনেকগুলো, আমি চাচ্ছি যে সবগুলো মাঝখানে আসুক। আমি জাস্ট এখানে লেআউটটা সিলেক্ট করে দিলাম। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডান বাম হরিজন্টাল, উপর নিচ ভার্টিক্যাল।
সো এটা আমি এখন সিলেক্ট করে দিলাম, এটা হরিজন্টাল অবস্থায় আছে। আমি জাস্ট এটা ভার্টিক্যাল চাচ্ছি এবং মিডিলে চাচ্ছি সবগুলো। দেন অ্যালাইন চাচ্ছি মিডিলে, জাস্টিফাই চাচ্ছি সেন্টার। অ্যালাইন হচ্ছে বাম থেকে ডান, আর জাস্টিফাই হচ্ছে উপর থেকে নিচ। ঠিক আছে, আমরা যদি এখানে একটু খেয়াল করি এর অপশানগুলো কী কী আছে, এখানে জাস্ট রাইট পার্সন আছে, স্টার্ট, দেন মিডিল আছে, দেন লেফট আছে, রাইট আছে, তার মানে ইন্ড, জাস্টিফাই আছে টপ, মিডিল, বটম। এটা হচ্ছে মাঝখান থেকে ভেতর থেকে মানে দুইটা থেকে করে দেয়। সো ওটা আমরা এখন না দেখি। এখানে জাস্ট হেডিংটার উপর যদি আমরা ডবল ক্লিক করি, জাস্ট আমরা হেডিংটাকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, কী নাম দিয়ে দিই, আমরা জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, হেডিংটাতে তো আমি এটা চাচ্ছি, আমি এই ফন্ট দিতে চাচ্ছি না। তো জন্য আমরা কী করতে হবে, আমি সবগুলো ধরে কোলাপস করলাম। কোলাপস করার পরে আমরা জাস্ট এই স্টাইলে এসে আমরা জাস্ট যদি এখান থেকে এটা চেঞ্জ করে দিই, দেন হয়ে যাবে, ব্যাপার না। কিন্তু এখানে একটু সমস্যা আছে, আমি যদি অল সিলেক্ট করে এটা আবার রিসেট করি, এখানে দেখা যাচ্ছে যে হলুদ হয়ে রয়েছে। কেন হলুদ হয়ে রয়েছে? এটা আসছে এরিয়াল ফন্ট আছে বডি টেক্সট থেকে। বডি আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে হচ্ছে বডি অল পেজেস। এখন আমরা বডি অল পেজ কীভাবে যেতে পারি, আমরা জাস্ট এখানে এসে বডি অল পেজ এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা জাস্ট হেডিংয়ে ছিলাম, হেডিংয়ে আসলাম, দেন আমরা যদি এখানে ইনসাইড সিলেক্টর এখানে এসে ওয়াল পেজ বডি পেজে যাই, তখন আমরা এখান থেকে ফন্টটারে যদি আমরা চেঞ্জ করে দেই, দিয়ে বাটারে দিয়ে দিই, আচ্ছা এটা দিয়ে দিই, দেন আমরা যদি আবার এই অনে যাই, তখন আমরা কি দেখতে পাবো যে এখান থেকে যে বাটার সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে চাইল্ড, বডি হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে যেগুলো থাকবে সব প্যারেন্ট যেটা সিলেক্ট করা থাকবে, সাইডগুলো ঠিক সেভাবে কাজ করতে থাকবে। হ্যাঁ, আমরা পরিবর্তন করে নিতে পারবো। আমরা জাস্ট এখানে হেডিং এবং একটা ইমেজ অ্যাড করেছি, আমরা যদি চাই আবার এ চাপ দিয়ে এখান থেকে ম্যানুয়ালি আনতে পারি। কীভাবে আসতে পারি, জাস্ট এ যদি চাপ দিই অথবা এখানে যদি এসে ক্লিক করি, অনেকগুলো এলিমেন্ট এখান থেকে নিতে পারবো। অনেকগুলো বলতে প্রয়োজনীয় এলিমেন্ট নিতে পারবো। আমরা যদি টেক্সট রিক্স নেই, মানে টেক্সট বসে রিক্স অ্যাজ এ টেক্সট রিক্স, এর সাথে ইমেজ এবং হেডিং সবগুলো একসাথে আছে। এখন আপনি এখানে একটু লক্ষ্য করুন যে আমি এটা টেক্সট আছে বডির ভিতরে, আমি বডির ভিতরে বডি ইন্ডিসেস দিতে চাচ্ছি না, আমি জাস্ট সেকশনের ভিতরে দিতে চাচ্ছি, সেকশনের ভিতরে সেকশন অ্যান্ড হেডিং এবং ইমেজের নিচে দিতে চাচ্ছি। জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম, সবগুলো এখান থেকেই হয়ে গেল। এখন এমন হওয়ার কারণ কি বলুন তো? কারণ সিম্পল, আমরা জাস্ট এখানে বডি থেকে রিম সিলেক্ট করেছিলাম। ওয়ান রিম মানে অনেক বড়, 16 পিক্সেল। এখন 16 গুণ দিলে বোঝা যাবে। সো আমরা এখানে বডি থেকে যাই, এখন রিম থেকে আমরা জাস্ট পিক্সেল করে দেবো, দেন সবগুলো ঠিক হয়ে যাবে। আমি এগুলো জানি, কারণ হচ্ছে এগুলো প্র্যাকটিস করেছিলাম, এই জন্য। আমরা জাস্ট এখান থেকে এলিমেন্ট অ্যাড করতে কীভাবে এবং এটাকে দেখে রাখলাম। এটা ফিলেক্স সাইজ যেটা হচ্ছে প্যারেন্ট থেকে আছে হিরো সেকশন থেকে, এবং সাইজ যদি আমি হিরো টেক্সটের সাইজটা আমরা দিতে চাই যে চড়ো কতটুকু হবে, আমি চড়ো চাচ্ছি যে 500 পিক্সেল হবে, PX। যদি এটা দিই, এগুলো সবগুলো পিক্সেল হয়ে যায়। এগুলো সব মিডিল আসলো, কারণ কি আমরা হিরো সেকশনের ভিতরে সেট করে দিয়েছিলাম যে লেআউটটা হবে হরিজন্টাল, ভার্টিক্যাল, দেন জাস্টিফাই হবে সেন্টার, অ্যালাইন হবে সেন্টার, এই জন্য এটা মাঝখানে আছে। সো এখন আপনার কাজ দিই, আপনি সুন্দর করে আপনার ওয়েবফ্লো ড্যাশবোর্ডে এসে, ওয়েবফ্লো ক্যানভাসে এসে আপনি এগুলো তৈরি করবেন। তৈরি করার পরে আপনি পরবর্তী ভিডিওতে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কি নিয়ে কথা বলবো, সেশন এবং কন্টেনারের ভিতরে পার্থক্য কি, এটা আমাদের বেসিক জানা দরকার।